হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকে মাধ্যমিক 2025 সালের বাংলা পরীক্ষা হলো। তো দেখতে পাচ্ছ আমার কাছে বাংলা প্রশ্নপত্রটা চলে এসেছে। তো তোমাদের সাথে আমি বাংলা প্রশ্নের এমসিকিউ এর উত্তরগুলো বলে দেবো এবং পুরো প্রশ্নটাও দেখাবো। আর যাদের পিডিএফ দরকার তাদের আমি পিডিএফটা দিয়ে দেব। এবং তোমাদের এবছর বাংলা পরীক্ষার দুটো প্রশ্ন কিন্তু ভুল আছে মোটামুটি, তো তোমরা 2 নম্বর পেতেও পারো। তো কোন দুটো কি ভুল সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2025 সালের বাংলা প্রশ্নপত্র। তো একের এক দাগে দেখতে পাচ্ছ আছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এটা করেছিলেন হচ্ছে প্রভাতে। এরপর একের দুই বলছে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কটা? ছিল হচ্ছে 2 ডজন। নেক্সট বলছে একের তিন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? ফিনিশিয়ানদের লেখনী ছিল হচ্ছে হার। এরপরে একের চার কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? তো এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে অনেক ছিল, আমি তোমাদের করিয়েও দিয়েছিলাম। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। দেখতে পাচ্ছ কমন চলে এসেছে। তো এটা কত ছিল? এটা হচ্ছে 1936 সালে। এরপরে দেখো চলে যাব একের পাঁচের দাগে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে হচ্ছে বলে আসত্তি। এরপর একের ছয় বলছে আবার তোরা মানুষ হ। বাক্যটি, এই যে বাক্যটি এটা কি? এটা হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। এরপর একের সাত বলছে ভাববাচ্যে প্রাধান্য পায়। তো ভাববাচ্যে কে প্রাধান্য পায়? ভাববাচ্যে প্রাধান্য পায় হচ্ছে ক্রিয়ার ভাব। এরপর একের আট বলছে আমি তোমাকে বই দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? তো খুবই সহজ একটা প্রশ্ন, এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। একের নয় বলছে অনুসর্গ প্রধান কারক। অনুসর্গ প্রধান কারক হলো কয় প্রকার? তো এটা দেখো, এটা উত্তর এই যে 2 প্রকার বা 3 প্রকার দুটোই কিন্তু হবে। অনেক বইতে অনেক উত্তর দেওয়া আছে, তো যেহেতু দুটোই উত্তর হবে তো এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের 1 নম্বর কিন্তু সবাইকে দিয়ে দিতেই পারে, সেটা পর্ষদ ডিসাইড করবে। ঠিক আছে। এরপর একের 10 বলছে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এখানে কি কারক হয়েছে? এখানে হয়েছে হচ্ছে কর্তৃকারক। এরপর একের 11 বলছে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাসে। এরপর একের 12 বলছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে। তো তাকে কি বলে? তাকে বলে হচ্ছে উপমিত কর্মধারায়। একের 13 বলছে তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এভাবে লেখার কারণ হচ্ছে যেন নেশায় পেয়েছে। একের 14 বলছে নদের চাঁদের বয়স হলো। নদের চাঁদের বয়স কত? 30 বছর। একের 15 গিরিশ মহাপাত্রের জামার রং ছিল। তো এটা জামা না, বইয়ে কিন্তু এটা পাঞ্জাবি ছিল, জামার পাঞ্জাবি আলাদা। তো এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো এটাও তোমাদের নাম্বার দিয়ে দিতে পারে 1 নাম্বার। ঠিক আছে, তো এটা দেখবে। তো এটা হচ্ছে কি রামধনু উত্তর হবে, কিন্তু এখানে জামা হবে না। একের 16 বলছে আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল। কবে ছিল? আদিম যুগ ছিল হচ্ছে উদ্ভ্রান্ত। এরপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একের 17 বলছে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? তো 4 দণ্ড কিন্তু চিকিৎসা করা হয়েছিল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। এবার 2 দাগেরগুলো দেখো। 2 দাগেরগুলো 2 একে আছে তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? তো এগুলো দিয়েছে 2-1, 2-2, 2-3, তোমরা এগুলো দেখে নাও। ঠিক আছে, এগুলো দেখে নাও, আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার 2-4 দাগেরগুলো দেখো, 10টা প্রশ্ন। ঠিক আছে, ব্যাকরণের দেখে নাও এগুলো। এরপরে 3 দাগের 3-2, তো 4 দাগেরগুলো দেখো, 5 দাগেরগুলো দেখো। তো আস্তে আস্তে তোমাদের দেখাই, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একবার দেখে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ। আর দেখতে পাচ্ছ 10 দাগে তোমাদের দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। আর হচ্ছে জলের অপচয় রোধে সচেতনতা শিবির প্রতিবেদন রচনা।
দিয়েছে। আর হচ্ছে দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনা খুবই কমন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা ছাত্ররা বেশিরভাগই লিখেছে, বন সংরক্ষণ, সময়ের মূল্য, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তো এই কটা দিয়েছে। তো এই হচ্ছে তোমাদের পুরো বাংলা প্রশ্নপত্র। এর পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।